বাংলাদেশ ভারত সম্পর্কের পর্দার আড়ালে যেন নতুন করে উত্তাপের ইঙ্গিত মিলছে। ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলবের কয়েকদিনের মধ্যেই এবার নয়াদিল্লিতে ডাকা হলো বাংলাদেশের হাই কমিশনারকে। কূটনৈতিক মহলে এই পাল্টাপাল্টি তলবকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে। আজ বুধবার স্থানীয় সময় দুপুর 12টার দিকে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম তার সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এর আগে গত রবিবার ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে অল্প সময়ের ব্যবধানে দুই দেশের রাজনীতিতে কূটনৈতিক এই তৎপরতা পারস্পরিক সম্পর্কে একটি সংবেদনশীল বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতির মধ্যে আরও একটি সিদ্ধান্ত আলোচনার জন্ম দিয়েছে। আজই চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র দুপুর 2টা থেকে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। পর্যবেক্ষকদের মতে কূটনৈতিক তলব আর ভিসা সেবা সামরিক বন্ধ এই দুই ঘটনায় ইঙ্গিত দিচ্ছে সম্পর্কের ভেতরে বাড়তি সতর্কতা ও চাপের। সামনে এই পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটির দিকেই এখন নজর দুই দেশের কূটনৈতিক অঙ্গনের। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।